বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। যেসব এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে সেখানে দেখা দিয়েছে নানা ধরনের চর্মরোগ। এসব এলাকায় জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানি ও ওষুধ সরবরাহের অনুরোধ জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। গাইবান্ধা ও কুড়িগ্রাম প্রতিনিধির সহায়তায় রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। ২০০৭ সালকে ছাড়িয়ে যায় উত্তরাঞ্চলে এবারের বন্যা। পানিতে এখনো সয়লাব গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা। ফসলের মাঠ থেকে শুরু করে বাড়ির উঠানেও থই থই পানি। পানির মধ্যে ডুবে গেছি, পা হাতে ঘা ধরে গেছে, আবাদ বছর ডুবে গেছে, পাকশাক করে পাই না। গাইবান্ধার বন্যা কবলিত ১১টি ইউনিয়নের মধ্যে ৫টি বেশি প্লাবিত। অনেক এলাকায় পানি ঢুকেছে ঘরের ভেতর। কিছু নলকূপে পানি মিললেও নিচু এলাকায় বেশিরভাগই ডুবে গেছে। খাদ্যের পাশাপাশি তীব্র হয়ে উঠেছে খাবার পানি সংকট। খাবারও নাই, পানিরও ব্যবস্থা নাই। এই পানি মরা ধরাও বেশি আছে, ওইলে পানি তুলে তুলে খাই। খাবার সমস্যা, গরু গবাদি পশু হাঁস মুরগি এগুলো পালনের খুবই দুর্গত অবস্থা। কিছু তাৎক্ষণিক ব্যবস্থা অবশ্য নেওয়া হয়েছে। অক্সফামের সহায়তায় ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু করেছে বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র। ঘন্টায় ৫,০০০ লিটার পানি পরিশোধন করতে পারে এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এটি প্রথমত বন্যার পানিকে পরিশোধন নিয়ে এসে প্ল্যান্টে পরিশোধন করে পোর্টেবল ট্যাঙ্কিতে নিয়ে আসতেছি। বন্যায় ডুবে যাওয়া ছোট ছোট বাড়ির কাছে গিয়ে আমরা নিয়ে যাচ্ছি। জনপ্রতি আমরা ২০ লিটার করে পানি দিচ্ছি। বন্যার পানি নামতে শুরু করা কুড়িগ্রামেও নতুন নতুন উপসর্গ। বাড়ির যতগুলো বাল বাচ্চা আছে সবগুলোর হাতে পায়ে ঘা হয়ে গেছে, এই পানির বেড়াতে কাদা বেড়া পাড়াতে বাড়াইতে পারি না, চলতে পারি না, পায়ের মধ্যে ঘা দেওয়া গেছে। আমার পা গর্ভবতী মাগরে খুব অসুবিধা হয়ে গেছে, তারপরে পায়ে ঘা হয়েছে, পায়ে পানি হয়েছে, মুখে ঘা হয়েছে। গাইবান্ধা কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতি নিরূপণের পাশাপাশি বন্যা পরবর্তী স্বাস্থ্য ও খাদ্য সংকট মোকাবেলায় ব্যবস্থা নেয়ার আহ্বান দুর্গতদের। সঞ্জয় চাকি, চ্যানেল আই।